জুতা চোর, গরু চোর, আম চোর, তারা কথা বললেও এত খেপে যায় না। ওলামায়ে কেরাম জাতির বিবেক, জাতির মুরব্বী, জুমার দিন যাদের পিছনে নামাজ পড়ে, প্রত্যেক নাস্তিক মুরতাদুই নেতা মুসলমান নামলে সেও জানে তার মার বিয়েটা কোনো হুজুর পড়াইছে, তার বাপের কলমাটা তা কোনো হুজুর পড়িয়েছে। তারপরও গেল 2 মাস আমরা যা দেখলাম, মানে বস্তি আর বাজে লোক ছাড়া এমন শব্দ কারো মুখে বের হয়। বিষয়টা কি পরিষ্কার করে বলি, আল্লাহর দেওয়া নদীর পানি যেমন কারো বাপদাদার একা সম্পদ না, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাংলাদেশের কারো দলীয় সম্পদ না, উনি জাতির এক মহান ব্যক্তি। হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, মুসলিম যেই ধর্মাবলম্বী হোক, আবাল বৃদ্ধ বনিতা, ছাত্র, শিক্ষক, কৃষক, শ্রমিক যেই পেশায় সে হোক, বঙ্গবন্ধুকে শ্রদ্ধা করা তার নৈতিক দায়িত্ব। কারণ তিনি এই জাতির জন্য এত অবদান রেখেছেন যেটা অস্বীকার করলে সে মির্জাফর ছাড়া কিছু হতে পারে। অল্প কথা বলে দেব, এই লোকটা 100 বছর আগে দুনিয়াতে এসেছেন, এই বছর 100 বছর চলছে তার জীবন, ঠিক কিনা বল? যদিও তিনি বেঁচে নাই, 100 বছর পূর্তি হলো তার দুনিয়াতে আগমনে। এই উপলক্ষে একটা কিছু তার নামে করার দরকার। ওনার নামে এর আগে অনেক কিছু হয়েছে, আমরা সাধুবাদ জানিয়েছি। যমুনা সেতু, বঙ্গবন্ধু সেতু, ওয়েলকাম। বঙ্গবন্ধু স্যাটেলাইট, ওয়েলকাম। আমরা সব ধন্যবাদ জানিয়েছি। কিন্তু এইবার কি ঘটলো, আমরা শুধু বললাম যে একটা মূর্তির আওয়াজ শুনতেছি, এটা ওনার নামে করে কবরে আযাব দিয়ে না, ওনার নামে একটা মসজিদ মিনার বানান। সেই মিনারে আল্লাহ পাকের 99টা নাম ডিজিটাল পদ্ধতিতে লিখেন, বাংলায় অর্থ লিখে দেন। সন্ধ্যার পরে ইয়া আল্লাহ, ইয়া রহমান, ইয়া রাহিম, ইয়া গফফার, ইয়া সত্তার, এই আল্লাহ পাকের 99টা নাম অত্যাধুনিক পদ্ধতিতে, ডিজিটাল পদ্ধতিতে চলবে। বাংলা অর্থগুলি উঠবে। রিক্সা চালক, ভ্যান চালক ঢাকায় রিক্সা চালাবে আর পড়বে, বাংলা অর্থ দেখবে, সওয়াব পাবে বঙ্গবন্ধু খবরে। আর পাশের যাত্রাবাড়ি মাদ্রাসায় 10,000 ছাত্র, সুন্নত তরিকা যাত্রাবাড়ি মাদ্রাসার মসজিদে আজান হয়। আমরা বললাম 360 ফিট উঁচা করে মসজিদ মিনার বানিয়ে ওই মিনারে 500 হরেনের সংযোগ দেন ডিজিটাল পদ্ধতিতে। 5 ওয়াক্ত আজান হওয়া মাত্রই যাত্রাবাড়ি মাদ্রাসায় এখানের 500 হরেন একসাথে আল্লাহু আকবার বলে বেঁচে উঠবে। আমার জাতির এক মহানায়ক বঙ্গবন্ধু কবরে শুয়ে প্রতি ওয়াক্তের সবগুলি পাবে। আমাদের উপরে তার রূহের দোয়া আসবে যে আমি কষ্ট করেছি আমার জাতির জন্য, আমি মরে যাওয়ার পর জাতি প্রতিদিন 5 নিজেরা খায় 3 বার, আর আমাদের সব পৌঁছায় 5 বার। বলেন ঠিক না? সেজন্যই আমরা একটা মসজিদ মিনারের প্রস্তাব করলাম। আশ্চর্য কথা, এটাতে এমন কি অপরাধ ওলামায়ে কেরাম করে ফেললেন? একটা মসজিদ মিনার বানাবেন, বঙ্গবন্ধু সব পাবে। কারণ হাদিস শরীফে আছে, ইন্না আশাদ্দান নাসি আযাবান ইয়াউমাল কিয়ামাতি আল মুতাসাব্বিরুন। কিয়ামতের ময়দানে মদখোর, জুয়াখোর, জেনাখোর, হারামখোর, এদের চেয়ে ভয়াবহ আযাবে থাকবে মূর্তি বানায় যারা, মূর্তি পূজা করে যারা, মূর্তিকে সাপোর্ট দেয় যারা। তাই আমরা বললাম, বঙ্গবন্ধু এত কষ্ট করে, কত কষ্ট জানেন? 14টা বছর আমাদের জন্য তিনি জেল খেটেছে। যেই বয়সে নেতারা একটা ওয়ার্ড কমিশনার হলে কোটি টাকা নিয়ে খেলেন, কত ফুটানি করেন, মহানায়ক হয়েও সেই বয়সে মাসের পর মাস, বছরের পরে বছর জেলখানায় পৌঁছেছে। তারপর 69-এর গণ আন্দোলন, 70-এর নির্বাচন, 71-এর মুক্তিযুদ্ধ, 52-এর ভাষা আন্দোলন, সব জায়গায় তার বিচরণ, ঠিক কিনা? সর্বোপরি তিনি 70-এর নির্বাচনে একচেটিয়া ভোট পাইলেন। পাকিস্তান ন্যাশনাল অ্যাসেম্বলিতে মেজরিটি পার্টির লিডার হলেন তিনি, সবচেয়ে বেশি এমপি আর ভোট তার হাতে। সেদিন যদি পাকিস্তানের ইয়াহিয়া খান, টিক্কা খান, ভুট্টু খানে, হারামখোররা, এই সাদা চামড়ার লাল কুত্তা ইংরেজদের দালালরা আমার বঙ্গবন্ধুর হাতে ক্ষমতা দিয়ে দিতেন, তাহলে আমাদেরকে যুদ্ধের মতো লড়াই করতে হতো। ভোট পাইলেন তিনি, ওনাকে প্রধানমন্ত্রীর শপথ পড়াইতে চায় না, টাল বাহানা করে, ঠিক কিনা? কেন? ওনার সব ভালো, একটা দোষ, উনি ভালো বক্তা, ভালো অর্গানাইজার, উনি ভালো মানুষ, উনি দুর্নীতি মুক্ত। কিন্তু একটা দোষ, শেখ মুজিব যে বাংলায় কথা বলে, বাঙালির ক্ষমতা দেওয়া যাবে না, ঠিক কিনা বলে?
তাই ইয়াহিয়া খান, টিক্কা খান, ভুট্টু খানরা এরা জুলুম অত্যাচার করে দিলে না, তারপরে কতটা নির্লোভ মানুষ ভোটে নির্বাচিত হয়ে নেতা এই কথা বলা, আমি পাকিস্তানের প্রধানমন্ত্রিত্ব চাই না, আমি আমার বাঙালির অধিকার চাই। কত বড় মহৎ কথা! আপনারা জানেন কথাটার ওয়েটার ওজন কত? এই ছেলের আন্দাজে মান্দাজে না যায় না, শুধু লাফালাফি করো না। বঙ্গবন্ধুর অতি ভক্তি চোরের লক্ষণ। আমাদের চেয়ে বেশি প্রিয় হয়েতে যেও না বঙ্গবন্ধু। আমরা তাকে শ্রদ্ধা করে সূরা ইখলাস পড়ে তার কবরে এক খতম কোরআন শরীফের সওয়াব পৌঁছাই, আর তুমি ওনার নামে চাঁদাবাজি করে পেটটাকে তাজা করো। এই হলো তোমার সাথে আমাদের পার্থক্য, ঠিক কিনা জানো? আমার ভাইরা, সেই লোকটার জন্য আমরা দোয়া করার ব্যবস্থা করতে চাইলাম যে আল্লাহ মিনারটা হবে, আজান হবে, আর এত সুন্দর করে বানানো হবে বিদেশ থেকে মানুষ যেন তা দেখতে আসে। 360 ফিট উঁচু হবে, মক্কা শরীফের ঘড়ি টাওয়ারের মতো ঘড়ি টাওয়ার দেওয়া হবে। মাওয়াঘাট টঙ্গী ব্রিজ থেকে এই 25 কিলোমিটার দূর থেকেও ঘড়ির টাইম দেখা যাবে, যেমন মক্কা শরীফটা দেখা যায়। যারা হজ করতে গেছেন দেখেছেন না, মিনা, মুজদালিফা, আরাফা, তাকাইলে ওই যে মক্কা শরীফের ঘড়ি। সুবহানাল্লাহ বলেন। এই প্রস্তাব করে বলতে পারতো কেউ যে এটা দরকার নেই, বাস শেষ, ওখানে শেষ হয়ে যেত। কেন ওলামায়ে কেরাম বঙ্গবন্ধুর কবরে সওয়াব পৌঁছাইতে চাইলাম, কেন মিনার বানাতে বললাম, কেন ওনাকে পরকালে হাদিয়া দিতে বললাম, সেজন্য ওলামায়ে কেরামের বাপ মা তুলে বস্তির বাচ্চাদের মতো অকথ্য নোংরা ভাষায় গালাগালি শুরু করে। ওয়েট এন্ড সি, যেই মাপের নেতা হন 10 হাত না 12 হাত তালিকা বানায় রেখেছি। যথা সময় বিচারের আওতায় তাদেরকে আনা হবে। একজন রেহাই পাবে না। এই ওলি আল্লাহর বাংলাদেশে কাউকে রেহাই দেওয়া হবে না। ভেবেছেন খামাস? রাত বেড়ে গেছে, এখন আর এত বিদেশ সময় নষ্ট করবে না। আমার ভাইরা, আমরা বঙ্গবন্ধুর আপনজন, তার জন্য আমরা দোয়া করেই যাব। সূরা ইখলাস 3 বার পরে এক খতম কোরআন শরীফের সওয়াব পৌঁছেই যাব। কোন নেতা মেতা তেনা মেনা ছাতা মাতার কথায় আমরা ভ্রুক্ষেপ করবো না। কি বলেন ঠিক না? শেষ পর্যন্ত এমন জুলুমই দেশটা শুরু হয়ে গেল। একটা লোক নেতা বলেই ফেললো মক্কা শরীফের কালো গিলা টাকা ঘরটাও তো ভাস্কর্য আর মূর্তি। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মানুষ নষ্ট হলে কত নষ্ট হয়। আল্লাহর ঘর বাইতুল্লাহ, যেই ঘর জীবনের প্রথম নজর দেখা মাত্র জীবনের সব গুনাহ মাফ হয়ে যায়। মক্কা শরীফ বাংলাদেশ থেকে হেরাম করে মক্কা শরীফ যান, ফাহাদ গেট দিয়ে ঢুকেন, নাবু বাবুল ফাতাহ দিয়ে, বাবু সালাম দিয়ে, যেদিক দিয়েই বাইতুল্লাহর হেরাম থেকে ভিতরে ঢুকেন, ঢুকলেই মাতাফের মাঝখানে কালো বোরকা ঢাকা আল্লাহর যে ঘর, একটু আগে বন্ধু বর্জনায় আল্লাহ হাবিব সাহেব সেই ঘর নিয়ে কিছু কথা বলে গেলেন, ঠিক কিনা? প্রথম নজরে ঘরটা আসামত এই যে আল্লাহর ঘর, ডাইরেক্ট চামড়ার চোখে দেখলেন, 3টা উপকার সাথে সাথে হয়ে গেল। 1 নাম্বার, জীবনের সব গুনাহ মাফ। 2 নাম্বার, যা দোয়া করলেন প্রথম নজরে দেখা মতোই সব দোয়া কবুল হয়ে গেল। 3 নাম্বার, যতবার তাকায় থাকবেন 20টা করে রহমত আপনার উপর নাজিল হতেই। সে আল্লাহর ঘর বাইতুল্লাহকে যদি রাস্তার ভাস্কর্যের মূর্তির সাথে তুলনা করা হয়, কোথায় লিয়াকত আলী, কোথায় জুতার কালি। এই তুলনাটা কেমন হলো নেতাজির? অঙ্কের মাস্টার ক্লাসে যায় ব্ল্যাকবোর্ডে লিখেছে, এই গাজীপুর মৌচাক থেকে যদি এয়ারপোর্টের দূরত্ব 25 কিলোমিটার হয়, এ ছেলেরা অঙ্ক করে বের করো তাহলে আমার বয়স কত। গাজীপুরের মৌচাক থেকে ঢাকা এয়ারপোর্টের দূরত্ব 25 কিলোমিটার হলে স্যারের বয়স কত। এই অঙ্ক দিয়ে মাস্টার পেশাব করতে গেছেন। ছোট্ট ছোট্ট বাচ্চা মানুষ ক্লাস 3-4 পড়ে, যোগ বিয়োগ বাকপূরণ শিখে কোন লসাগু লসাগু কষাগু শুকনাগু এগুলো শিখতে শুরু করছে। ওরা বলে এটা আবার কোন জাতের অঙ্ক? রাস্তার দূরত্বের সাথে স্যারের বয়সের মিল কোথায়? অসাগু লসাগু কষাগু সব দিয়ে চেষ্টা করছে, কোনো গুতে কোনো সূত্রতেই ফল বের হয়, বের হওয়ার কথাও না, ঠিক কিনা? রাস্তা মেপে কি মাস্টারের বয়স বের করা যাবে? সব চুপচাপ কলম কামড়ায় ভেঙে ফেলতেছে। মাস্টারের সে চেয়ারে বসে, এই ছেলের অঙ্ক হয়েছে, এই অঙ্ক হবে কিয়ামতের আগে। কলম কামড়ায় অর্ধেকটা ভেঙে ফেলছে অনেক বাচ্চারা। একটা ছেলে পিছন থেকে দাঁড়িয়ে বলে, ইয়েস স্যার, রাইট স্যার, আমি অঙ্ক করে ফেলেছি স্যার। বল আমার বয়স কত? ছেলেটা বলে, স্যার আপনার বয়স পাকা পোক্ত 50।
মাস্টার দেখলো, চিন্তা করে আসলেই তার বয়স 50। একটা ভাউবাবের মতো লাভ দিলে ধান দেয়, ঠিক বলেছেন বাপের বেটা, আমার বয়স আসলেই 50। এবার মাস্টার বলছে, ছেলে অঙ্কর তো সূত্র লাগে, সূত্র ছাড়া তো অঙ্ক হয় না, তুই কোন সূত্রে বের করলি আমার বয়স 50? ছাত্র বলে, স্যার সূত্র ছাড়া কি অঙ্ক হয়? আমার সূত্রটা হলো, আমার বাড়ির পাশে একটা লোক আছে অর্ধেক পাগল, হালুয়া খায় মাঝে মাঝে, পাতলা পায়খানা হালুয়া মনে করে খায়, ওই লোকটার বয়স 25, আপনি পুরাপুরি পাগল, এই জন্য আপনার বয়স পাক্কা 50। হাসির খোরাক নয়, হাসতে হাসতে সব নষ্ট করেছ। যারা আল্লাহর ঘর বাইতুল্লাহকে মূর্তি আর ভাস্কর্যের সাথে তুলনা করে, ওরা ওই জাতীয় পাগল আর ছাগল। ছাগল পাগল দিয়ে আমার দেশ চলতে পারে না, এই ছাগল কোন সরকারি চেয়ারে বসানো চায় না। তাই আগামী দিনে প্রস্তুতি নাও, ওয়াজ করে কোনো লাভ নাই, লম্বা লম্বা কথার কোনো মূল্য নাই। প্রস্তুতি নাও, ওয়ার্ড কমিশনার, মেয়র, এমপি, মন্ত্রী, সচিব, পুলিশের অফিসার সব আল্লাহওয়ালা, দাড়িওয়ালা, টুপিওয়ালা বাংলাদেশের বানাতে হবে, ঠিক কিনা? তবেই হবে আমার বাংলাদেশের আসল স্বাধীনতা, ঠিক না আমার ভাইরা? তাই শয়তান কাদিয়ানির ব্যাপারে ভাই মাওলানা জুনায়েদ আল হাবিব সাহেব আপনাদেরকে বিক্ষিপ্ত ভাবে এটা সেটা বলে গেছেন, এখনো বুঝে উঠতে পারেন নাই। আমি অত্যন্ত সুন্দরভাবে সংক্ষিপ্ত ভাবে, যেহেতু আমার জীবন মরণ সবটাই কাদিয়ানি বিরোধী আন্দোলনে আমি ব্যয় করে চলেছে, ঠিক কিনা বলে? কারণ আমি জানি কেন কাদিয়ানিদের বিরুদ্ধে খতমে নবুয়তের পক্ষে লড়ি, জানেন? আমি বিশ্বাস করি হাসরের ময়দানে যদি আমার দল বলে মহান নেতা, মা বাবা বলে আমার সুসন্তান, শিক্ষক বলে আমার ক্লাসের ফার্স্ট বয় ছাত্র, আমার পীর যদি বলে আমার প্রধান খলিফা, আর মদিনাওয়ালা যদি বলে আমি চিনি না, আমার জাহান্নাম ছাড়া উপায় হবে। আর মা বাবা যদি বলে বেশি ভালো ছেলে না, উস্তাদ বলে যে ক্লাস কামাই দিত, বিশ্বাস বলে খলিফা তো দূরের কথা, এত আমার মুরিদেই না, তাতে আমার কিছু যায় আসে না। যদি মদিনাওয়ালা হাত তুলে বলে ও আমার উম্মত, কোন সলিমুদ্দির পরিচয় নুরানির লাগবে না, সেই কারণে খতমে নবুয়ত করি। কারণ সময় থাকলে বলে দিতাম, মদিনাওয়ালার সুপারিশ ছাড়া 6 তরিকার পীর 9 তরিকার বুজগ, শেখ মুজিবের মতো সাইদের নেতা হন আর জিয়াউর রহমানের মতো শাসক হন, মদিনাওয়ালা পরিচয় না দিলে জান্নাত নসিবে ছুটবে না। এটা তো বিশ্বাস করেন নাকি? আল্লাহ কবুল করেন। সেই কাদিয়ানীদের পরিচয়টা, কথা বলার রুচি নষ্ট হয়ে গিয়েছিল, রাত বেড়ে গেছে, তারপরে বিভিন্ন কারণে কারণে এখানে সময় নষ্ট হয়েছে। যেহেতু আপনারা মৌচাকের মতো এখনো বসে আছেন, একটু পরে মোনাজাত দিয়ে যাবেন, তাই বরকতময় সেই আলোচনাটাই 10 মিনিটের জন্য আমি সূচনা করছি। এখন যেই আলোচনা কোন মাহফিলে শুরু হলে একদল ব্রাহ্মমান ফেরেশতারা টোটাল মাহফিলটা মদিনায় নিয়ে নবীজিকে দেখায়। এত সময় চিৎকার ফুৎকার যা করেছেন, মাহফিলের খবর যথাসময় পরে পৌঁছবে, কিন্তু সরাসরি লাইভ দেখানো হচ্ছিল না। যখনই কোনো মাহফিলে খতমে নবুয়তের বয়ান শুরু হয়, ফেরেশতারা লাইভ দেখায় মদিনাওয়ালাকে। সুবহানাল্লাহ। আশিক এলাহি বুলন্দ শহরী লেখেন, আল্লাহু কত বরকতময় খতমে নবুয়ত। এখানে বলতেছে কে, শুনে কারা, প্যান্ডেলটা কেমন, লাইটগুলি কেমন, টোটাল আয়োজনটা মদিনায় নিয়ে নবীজির সামনে টেলিভিশনের পর্দার মতো ফেরেশতারা ধরে। ইয়া রাসূলুল্লাহ, বাংলাদেশ নামে একটা রাষ্ট্র, গাজীপুর মহানগর সিটি কর্পোরেশন নামে একটা এলাকা, সেখানে উত্তর মৌচাক একটা মাদ্রাসার বার্ষিক মাহফিলে রাত 12টায় খতমে নবুয়তের আমির নুরানী সাহেব আপনার উম্মতকে আপনার খতমে নবুয়তের কথা বলছে, এই বলে আমাদের সবাইকে নবীজিকে দেখা। এবং এরা প্রতিজ্ঞা করে ফেলেছে, হে রাসূল, জান লাগলে জান দেবে, মাল লাগলে মাল দেবে, সময় লাগলে সময় দেবে, কিন্তু আপনার চেয়ারে কোনো কাদিয়ানির বাচ্চাকে বসতে দিবেন না। এই ঠিক কিনা যারা কর? সঙ্গে সঙ্গে আল্লাহ রাসূল বলেন, এদের নামের তালিকা আমাকে দাও। ফেরেশতারা বলে, ইয়া রাসূলুল্লাহ, এই তালিকা দিয়ে কি করবেন? তো শুনো, কিয়ামতের ময়দানে যেদিন সূর্যের তাপে মাথার বাটি ফেটে মগজ টকবক করে উতরাবে, নাকার মুখ দিয়ে মগজ গড়াইয়া পড়বে, সূর্যের তাপের চোটে গায়ের চামড়া পুড়ে ছাই হয়ে বাতাসের সাথে মিশে যাবে, গোশতগুলি কয়লার মতো কালো হয়ে যাবে, কলিজা কাঠ হয়ে যাবে, মানুষের জিহ্বা কুত্তার মতো 1-1.5 হাত লম্বা হয়ে ঝুলতে থাকবে,
সেই মুসিবতের দিনে আমার এই উম্মতগুলি যারা আমার পক্ষে স্লোগান দিল, সংসদে আইন চাই, নবীজির পরে নবী নাই, এক দফায় এক দাবি, মোদের নবী শেষ নবী, নবীজিকে গালি দিবে যারা, ফাঁসিতে ঝুলবে তারা, ঠিক কিনা যারা কয়? এই কথায় যারা আমার পক্ষে মিছিল করলো, স্লোগান দিল, আমি কিয়ামতের ময়দানে এজন্য তোমাদের কাছে তালিকা রাখলাম, কিয়ামতের ময়দানে আমার ওই উম্মতগুলিকে আমি নিজের হাতে হাউজে কাউসারের পানি পান করাবো। এর চেয়ে বড় সুনসিব কিছু হয় বাবা? তাই আল্লাহর নবীর হাতে কারা কারা হাউজে কাউসার পেতে চান? হাত তুলে আল্লাহু আকবার বলুন। আল্লাহ তুমি হাতটা কবুল করো, জোরে কোন আমিন। আলহামদুলিল্লাহ, হাত তামাম। সেই কাদিয়ানি কি খতমে নবুয়ত কি কাদিয়ানিরা কাফের কেন বলার জন্য আমি আপনাদেরকে ভূমিকায় কয়েক মিনিট আগে প্রশ্ন করেছিলাম, আল্লাহ কয়জন? আপনারা বলেছেন কয়জন? এরপরে বলেছে আল্লাহর পরে আল্লাহ নাই, আমাদের নবীজির পরে আর কোন নবী নাই। তারপরে বলেছি আল্লাহকে অস্বীকার করে যে সাথে সাথে কাফের হয়ে যায় সে, নবীজিকে অস্বীকার করে যে সাথে সাথে কাফের হয়ে যায় সে। কি বলেন ঠিক না? এখন শেখ শয়তান কাদিয়ানির নিজের নাম, বাবার নাম, মায়ের নাম বিক্ষিপ্ত ভাবে জনায়েদ আল হাবিব সাহেব অত্যন্ত সংক্ষিপ্ত করে আপনাদের সামনে বলেছেন। আমি আপনাদেরকে এটা মুখস্থ করাই দিই। খতমে নবুয়তের ব্যাপারটা মুখস্থ যারা করবেন তারাও সওয়াব পাবেন। সুবহানাল্লাহ। কাদিয়ানি কোন শয়তানের নাম? এক মিনিটে তার পরিচয়। যে সকল যুবকরা টাচ মোবাইল ব্যবহার করো, ইউটিউব, নেট ব্যবহার করো, ফেসবুক ব্যবহার করো, এখনকার 1.5 মিনিটের বক্তব্য তোমার মোবাইলে তুমি আটকায় ফেলো, তুমি অডিও ভিডিও করে নিয়ে নেটে ছেড়ে দাও। কারণ বিশ্বের কোটি মানুষকে জানায় দিতে চাই, আল্লাহর পরে যেমন আল্লাহ নাই, আমাদের নবীর পরে আর কোন নবী নাই। কাদিয়ানিরা কাফের, ঠিক না? আমার ভাইরা, কাদিয়ানির পরিচয় এখন থেকে প্রায় 150 বছর পূর্বে অবিভক্ত ভারতে পাঞ্জাব রাজ্যে গুরুদাসপুর জেলায় কাদিয়ান নামক গ্রামে বাপের নাম গোলাম মর্তজা, মায়ের নাম চেরাগ বিবি, এই বেডির পেটে জন্ম নেয় শতাব্দীর কুখ্যাত ফেরাউন, নাম রাখা হয় গোলাম আহমদ কাদিয়ানি। এই বেয়াদব এখন থেকে 120 বছর আগে 1901 সালে উর্দুতে একটা বই লেখে। বইটার নাম কি? এক গলতি কা ইজালা, পৃষ্ঠা নাম্বার 10। এই বইটার 10 নম্বর পৃষ্ঠায় সে লিখে, মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মোহাম্মদ আখিরি पैगंबर नहीं है, मैं ही आखिरी पैगंबर हूं। মোহাম্মদ শেষ নবী নয়, আমি শেষ নবী। মানবে গাজীপুরের মুসলমানেরা? এর পরের পৃষ্ঠায় বইয়ের নাম এক গলতি কা ইজালা, পৃষ্ঠা নাম্বার 11। কাদিয়ানি লেখে, मैं মোহাম্মদ से बढ़कर नबी हो, আমি মুহাম্মদের চেয়ে আরো বড় নবী। গাছের ডাল বাঁকা হয়ে যাকে বাতাস করতে। শুধু তাই নয়, মক্কা শরীফে পূর্ণিমার রাতে তিনি মাগরিবের পরে বাইতুল্লাহর চত্বরে বসা। অভিশপ্ত আবু জেহেল এসে বলছে, হে মুহাম্মদ, সবাই বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি নাকি দাবি করেন চন্দ্রের নবী, সূর্যের নবী, বলে তাতে সমস্যা কোথায়? সন্দেহ কি আছে? অবশ্যই আমি চাঁদের নবী। সুবহানাল্লাহ। আবু জেহেল বলছে, সূর্য দুনিয়াতে আসলে পুরো ছাই হয়ে যাব, এটা আনার দরকার নেই, চাঁদ একটু ডাক দেন তো দেখি আপনার ডাকে আসে কিনা। সুবহানাল্লাহ। আল্লাহ রসুল বলছেন, যদি চাঁদ আসে তুমি কি করবে? আমি কলমা পড়ে মুসলমান হয়ে যাব। আল্লাহ রসুল বলছেন, তোমার নসিবে কলমা আছে কিনা আমি জানি না, তবে মনে রেখো আমি ইশারা দিলে আকাশের চাঁদ ও জমিনে চলে আসবে। আমার ভাইয়ের, আল্লাহ রসুল সেজদায় পড়েছেন। আল্লাহ বলে, জিবরাইল, আবু জেহেলের প্রশ্ন শুনে আমার বন্ধুর মাথাটা নিচু হয়ে গেছে, যায়া কানে কানে বলে দাও মাথা উঠান, ইশারা করেন চাঁদ জমিনে চলে আসবে। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব দো জাহানের বাদশা খাতামুল আম্বিয়া, শাহাদাত আঙ্গুলটা উঁচু করে আল্লাহু আকবার। আসমানের পূর্ণিমার চাঁদের দিকে শাহাদাত আঙ্গুল উঁচু করে নবীজি বলছে, চাঁদ রে, আমি যদি সত্যি পয়গম্বর হয়ে থাকি একটু জমিনে আসো। আল্লাহর নবী ইশারা দেওয়া মাত্র চাঁদ নবীজির মোহাব্বতে পাগলের মতো ছুটাছুটি শুরু করে দিয়েছে। এমনি মনে রাখবেন, আল্লাহর হাবিব দো জাহানের বাদশা খাতামুল আম্বিয়া মায়ের পেট থেকে যখন দুনিয়াতে ভূমিষ্ঠ হয়েছেন, আমেনা হু হু করে কান্দে,
দাই মহিলারা জিজ্ঞেস করে, আমেনা পৃথিবীর কোন মা এত সুন্দর বাচ্চা প্রসব করে না, তুমি কি দেখতে পাচ্ছ না তোমার সন্তানের গায়ের চামড়ার নূরের আলোতে 600 মাইল দূরে সামদেশের বিল্ডিং গুলি দেখা যায়? আমেনা তুমি কি দেখতে পাচ্ছ না তোমার সন্তানের কপাল থেকে একটা নূরের আলো আল্লাহ পাকের আসমানে পৌঁছে গেছে? এরপরে তুমি কাঁদো, আমেনা এমন সুন্দর সন্তান মক্কায় কোনো মাকে আমরা প্রসব করতে দেখি নাই, তুমি পৃথিবীতে শ্রেষ্ঠ মা, মা সম্রাজ্ঞী, তুমি কাঁদো কেন? হযরত আমেনা বলে, দুনিয়ার মানুষেরা তোমরা বুঝবা না, আমার কয়েকটা কারণ কান্না। আর 1 নাম্বার কারণ হলো আমার বাবা মুহাম্মদ এত দেখতে সুন্দর, যখন একটু বড় হয়ে হাঁটি হাঁটি পা পা করে বলবে, মা আমার আব্বা কোথায়, আমি তার পিতা আব্দুল্লাহকে কোথায় থেকে হাজির করব? সে যে কবরে চলে গেছে। 2 নাম্বার, আমার বাড়ির সামনে দিয়ে এখন মক্কা শরীফ গেলে দেখবেন জাবালে আবু কুবাইসের পাদদেশে আল্লাহর নবীর মওলুদুন নবীর যে ঘর, আব্দুল মুত্তালিবের ভিটা, নবীজির দাদার বাড়ি, ওই বাড়ির সামনে দিয়ে এখন সিটি কর্পোরেশন পাকা রাস্তা করেছে। সেই 1500 বছর আগে নবী জামানায় ও রাস্তাটা দিয়ে মানুষ ওকাস নামক বাজারে যেত। আমিনা বলেন, আমার 2 নাম্বার কারণ হলো কান্নার। ওই বাজার থেকে নতুন জামা কিনে যখন ছোট ছোট বাচ্চারা বাবার হাত ধরে বাজারে যাবে, আমার বাবা মুহাম্মদ যদি নতুন জামা চায়, তার আব্বা দুনিয়াতে নাই, কে তারে নতুন জামা কিনে দিবে? ছোট্ট ছোট্ট বাচ্চারা খেলনা নিয়ে যাবে, আমার বাবা মুহাম্মদ যদি খেলনা চায়, আমি কোথায় থেকে তারে খেলনা কিনে দেব? এইটুকুন হযরত আমেনা যখন বললেন, আল্লাহ পাকের আসমান থেকে বিকট শব্দ আওয়াজ হয়ে গেল, সুবহানাল্লাহ জোরে বলে। আমেনা চুপ করো, মুহাম্মদ তোমার একা না, মুহাম্মদ আমি আল্লাহ। আমার বন্ধু যদি বাবার হাত ধরে হাঁটতে চায়, বাবা নাই, কে তার হাত ধরে হাঁটাবে? চিন্তার কারণ নাই আমেনা, আমার বন্ধু যদি বাবার হাত ধরে হাঁটতে চায়, স্বয়ং আমি আল্লাহ আমার হাত দিয়া বন্ধুকে আসমানে ধরে এনে উঠায় মেরাজ করাইয়া দেব। শোনো আমেনা, আমার বন্ধু মুহাম্মদ যদি খেলনা চায়, দুনিয়ার কাঠের পুতুল তার হাতে দেব না, আমি আল্লাহ আর আকাশের চাঁদ তার হাতের খেলনা বানাইয়া দেব। তাই তো হযরত হালিমা সাদিয়া বলেন, ছোট্ট কচি বাচ্চা, 1 মাসের দুধের বাচ্চা, আমার বুকে দুধ পান করায় মুহাম্মদকে সেই তায়েফে হালিমা সাদিয়ার বাড়িতে উনি বলে রেখে দিয়েছে। সন্ধ্যাবেলা ঘরের জানালা খোলা, আমি রান্নাঘরে পারিবারিক দুধ গরমে ব্যস্ত, পূর্ণিমার চাঁদ পূর্ব আকাশে চকচক করে, আমি চাঁদকে দেখলাম হঠাৎ করে ডানে বামে দৌড়াদৌড়ি করতেছে চাঁদ আকাশে। কি হলো? চাঁদ দৌড়ায় কেন? তাকায় দেখি আমার 1 মাসের কচি বাবা মুহাম্মদ যে কাঁটাটা তার গায়ের উপরে দিয়েছিলাম, ওইটা নড়তে নড়তে ফাঁক হয়ে গেছে। ছোট্ট কচি আঙ্গুলে হাত যেদিকে ঘোরায়, চাঁদ সেদিকে ঘুরে যায়। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমার ভাইরা, সেই নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছে, ওই আকাশের চাঁদকে আমি তার হাতের খেলনা বানায় দেব। আলহামদুলিল্লাহ বলেন। নবীজি ইশারা করলেন, চাঁদ 2 টুকরা হয়ে মক্কার 2 পাহাড়ের মাথায় পড়ে গেল। সুবহানাল্লাহ। সেই নবীজিকে বাদ দিয়ে গোলাম কাদিয়ানি যদি বলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ নবী নয়, আমি শেষ নবী, আমরা এক চূড়ার ছাড়তে পারা ঠিক কিনা? তাই আত্তাহিয়াতু যেভাবে পড়ে সেভাবে হাঁটু ভেঙে বসুন, আখিরি মুনাজাতের প্রস্তুতি। একদম আমার কাছে চলে আসুন, যত লোক দাঁড়ানো, প্রত্যেকটা মানুষজন একটু বসে মুনাজাত তাড়াতাড়ি কাছে আসবেন, তার মুনাজাত তত তাড়াতাড়ি কবুল হবে। একবারে মৌচাকের মতো জমে যান, রাস্তাঘাটে যত লোক আছেন খুব দ্রুত চলে আসুন। আখিরে মুনাজাতে যারা শরীক হয়, আল্লাহ পাক ওই দিনের মাহফিলের সমস্ত সওয়াব তাদেরকে দিয়ে দেন। সুবহানাল্লাহ বলেন। খুব তাড়াতাড়ি মৌচাকের মতো আমরা জমে যাব, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। একবারে পিনপত্র নিরবতায় বসে যাব, আমরা তওবা করব। আর আজকে একটা মূল মন্ত্র নিয়ে যাব, 50 বছর সহ্য করেছি, আর 50 দিনও সহ্য করব না। এবার থেকে নবীজিকে কেউ গালি দিলে, অবমাননা করলে, আমরা মিছিল করে বিচার চাই, বিচার চাই, ফলনার মাসি কি বলা হয়, ফাঁসি চাই, এই খিচুড়ি মার্কা মিছিল আর হবে না। এবার হযরতে পীর সাহেব চরমনাই আর জুনায়েদ বাবুনগরী যদি বলেন, যেখান থেকে নবীজিকে গালি দেওয়া হবে ওই জায়গাটা ঘেরাও করে মাটির সাথে রিপিট করে দাও, 24 ঘন্টার ভিতরে তা রিপিট করে দেওয়া হবে, ঠিক কি হবে না? পরিষ্কার কথা,
পরিষ্কার, নবীজিকে যেখান থেকে আঘাত করা হবে পাল্টা আঘাত করে ঝাড়ে বংশে নির্মূল করে দেব, ঠিক কিনা? যিনি আঘাত করবেন তিনি তাল গাছ না বেল গাছ, এমপি না মন্ত্রী, ছাতা মাথা দেখবো না, বাপ দাদা 14 গোষ্ঠীর নাম ভুলাই দেবো, ঠিক কিনা? আমরা 50 বছর সহ্য করেছি, আর একদিনও সহ্য করতে পারবো। এবার থেকে পরিষ্কার লড়াইয়ের ঘোষণা, নবীজির অবমাননা সইবে না বাংলার মুসলমানরা, ঠিক না? আল্লাহ তুমি কবুল করে, জোরে করে আমিন। আরো জোরে বলেন আল্লাহুম্মা আমিন। কত আশ্চর্য কথা, কি দুঃখের কথা, যেই দেশে আম চুরি করলে বিচার হয়, মসজিদের জুতা চুরি করলে বিচার হয়, আমার রসুলকে গালি দিলে বিচার হয়, আমার রসুলকে গালি দিলে বিচার হয় না। তাই আমি বলেছি অনেক ভালো বড় বড় আমল করে অনেক কিছু পেতে পারেন, বঙ্গবন্ধু থেকে জিয়া, এরশাদ, হাসিনা, খালেদা, একটা ব্যাপারে হাসনের ময়দান আসামির কাঠগড়ায় দাঁড়াতে হবে। মদিনাওয়ালা যদি বলেন আমার উম্মত না দাবি করতা, তোমাদের আমলে না আমাকে মুখে মুখে গালি দিয়েছে, কি করেছ, সেদিন জবাব দেওয়া যাবে না, ঠিক কিনা? বলেন ঠিক না? কিন্তু এবার আমরা পণ করেছি, একটা হলো নবীজির মর্যাদায় বিল পাস করাবো, বাংলাদেশকে নাস্তিক মোরতাদ মুক্ত করব, প্রতিবেশী রাষ্ট্র যারা বাবরি মসজিদ জায়গায় রাম মন্দির বানাচ্ছে ওনাদেরকেও শায়েস্তার ব্যবস্থা করবে, ঠিক কিনা? জোরে কান আল্লাহ কবুল করুন, সবাই জোরে বলেন আমিন। সেজন্য বাবা, যেহেতু রাত বেড়ে গেছে, এখন মোনাজাত দেবো। একদম কথা বলার রুচি নষ্ট হয়ে গিয়েছিল, তারপরেও দেখলাম মঞ্চে বসে গেছি, কথা না বলে আপনারা বলবেন যে হুজুর রাগ করে চলে গেছে, ঠিক কিনা বলেন? আর এই মাদ্রাসাটা যেহেতু কওমি মাদ্রাসা, কওমি মাদ্রাসা মানে আমাদের হৃদয়ের স্পন্দন। মনে রেখো, স্কুল কলেজ না থাকলে বাংলাদেশের ক্ষতি হবে না, হাসিনা খালেদা মরে গেলে বাংলাদেশের ক্ষতি হবে না, কয়েকজন পিসাব মরে গেলে বাংলাদেশের ক্ষতি হবে না, কওমি মাদ্রাসা না থাকলে বাংলাদেশে ইসলাম থাকবে না, ঠিক কিনা? তাই মাদ্রাসাগুলোকে জান দিয়ে, মাল দিয়ে, টাকা দিয়ে, পয়সা দিয়ে আমাদেরকে প্রতিষ্ঠিত করতে হবে। আর কেন কওমি মাদ্রাসা, তার ইতিহাস কি, সে কথা বলার সময় আজকে দিতে পারবো না। শুধু বলবো কওমি মাদ্রাসার সাথে নবীজির হৃদয় আর কলিজা এক সূক্ষ্ম তারে বাঁধা, যেখান থেকে দাড়ি, টুপি, মিসওয়াক, মদিনার বিশুদ্ধ সুন্নতের আমল শিক্ষা দেওয়া হয়, এটাও ওই রকম একটা কওমি মাদ্রাসা। সুতরাং এই মাদ্রাসাটা আপনারা সবাই খেয়াল রাখবেন, পারবেন না? কে বলেন পারবেন না? আল্লাহ কবুল করেন, বলেন আমিন। আলহামদুলিল্লাহ, আরো অনেকগুলি মাহফিল এখানে আশপাশে হবে, সেদিন এত রাত হবে না। একটা রেওয়াজ এখন হয়ে গেছে, বেশি রাত হয়ে যায়, অনেক অতিথি আর মেহমান দাওয়াত দেওয়া হয়। আর আগের জমানায় খুব অতীত, মানে 100-200 বছর আগে না, 30 বছর আগে, 40 বছর আগে ছোটবেলা দেখেছি ওয়াজ মাহফিলের চেয়ারম্যান মেম্বাররা আসতেন, কিন্তু মুখ খুলতেন না, চুপ করে টুপি মাথাতে ওয়াজ শুনতেন। এমন এক কালচার আসলো, হুজুররা কি ছাতা করবে, নেতাকে বক্তৃতা দিতে দিতে তো রাত 12টা। আর হুজুররাও এমন পেট পুজুক হয়েছে যে কিসের হুজুর মুজুর, নেতা পূজা করলি সবটি, সবই কেমন একটা খিচুড়ি টিচুড়ি হয়ে গেছে, ঠিক কিনা? এ থেকে আল্লাহ আমাদেরকে মুক্তি দান করুন, বলেন আরো জোরে বলেন আমিন। সেজন্য অনেক জায়গায় না বুঝে হাত পা ধরলে আমরা মাহফিলে চাই না, মান সম্পন্ন জায়গা, আমাদের কথা বলার তো একটা পাত্র লাগবে, ঠিক কিনা? আলহামদুলিল্লাহ, আজকের মাহফিলে খতমে নবুয়তের যে ছোট্ট পরিচয় আপনাদেরকে আমি দিয়েছিলাম, কাদিয়ায় খতমে নবুয়ত কি এক কথায় বুঝাই দিয়েছি, আল্লাহর পরে যেমন আল্লাহ নাই, নবীজির পরে নবী নাই, এটা বিশ্বাস করা খতমে নবুয়ত। আল্লাহকে বাদ দা কেউ যেমন আল্লাহ দাবি করলে কাফের হয়ে যায়, আমাদের নবীজিকে বাদ দা নবী দাবি করলে সেও কাফের হয়ে যায়। এটা যারা মানে না তারাও কাফের হয়ে যায়। আর যারা আল্লাহর ঘর বাইতুল্লাহর সাথে ভাস্কর্যকে তুলনা করে তারা সব মুরতাদ হয়ে গেছে। এরা মরে গেলে মুসলমানদের গোরস্থানে জানাজা দেওয়া যাবে না, এরা তওবা না করলে মসজিদে এদেরকে জায়গা দেওয়া যাবে না, ঠিক কিনা বলেন? আমার ভাইরা, আশ্চর্য লাগে, মুফতি ফয়জুল করিম শাইখের জন্ম নাই, আল্লামা মামুনুল হক, আল্লামা জুনায়েদ বাবুনগরী, এই লোকগুলি মাতৃগর্ভ থেকে অপরাধ মুক্ত ফেরেশতার মতো আলেম, ঠিক কিনা? কি বলেছেন? নয়তো একটু আবেদন করে বলেছেন যে একটা মিনার বানান, আর তো কিছু বলেন নাই। তাতেই তাদের নামে মামলা, এটা সেটা, জেল, জুলুম, অপরাধ, কুশপুত্তলিকা, দাহ। আর দাহ করে কারা? যেই শয়তানের বাচ্চারা 100টা মেয়ের ইজ্জত লুণ্ঠন করে ধর্ষণের সেঞ্চুরি পালন করেছিল। লম্পটের আলেমদেরকে গাড়ি দেয়, ওয়েট এন্ড সি, অপেক্ষা করো, ধোলাই আসতেছে ইনশাআল্লাহ। সারা বাংলায় সেদিন গারো পাহাড়ের কাছে বলে এসেছি, বাংলার উত্তর প্রান্তে গারো পাহাড়ের কাছে যে অচিরেই টাকা কাটবে, খালি বস্তা হাতে নিয়ে বাংলার 17 কোটি মুসলমান মাঠে নামবে। গারো
পাহাড় থেকে শুরু করে যত নাস্তিক মোরতাদ ইঁদুরের মতো গর্তের ভিতর থেকে বের করে বস্তায় ঢোকাবো। সারা বাংলা পরিষ্কার করে ওই পটুয়াখালীর কুয়াকাটার সাগরে নিয়ে ভাসায় দেব। সেই মিশন শুরু হয়ে গেলে আপনারা থাকবেন। তো হাত তুলে একবার আল্লাহু আকবার বলে দেখায়, আরো জোরে আল্লাহু আকবার বলে দেখায়। আল্লাহ তুমি কবুল করো, জোরে করে আমিন। আরো জোরে বলেন আল্লাহুম্মা আমিন। আজকে এখন আত্তাহিয়াতুল সুরতে বসিয়েছি বাবা, শক্তি দিয়ে অস্ত্র দিয়ে পারবেন না, এটা ইসলাম করে না। ইসলাম আসলে ইমানি লোক শক্তি দিয়া করে। বদর যুদ্ধে আমরা 313, তারা 1000, আমাদের হাতে অস্ত্র নাই, তাদের হাতে অস্ত্র, জিতেছে মুসলমানেরা, ঠিক না? যারা মনে মনে ভাবে ইন্ডিয়া এত বড় রাষ্ট্র পারবো আমরা, এর ইমান নাই, মুনাফিক নবীজির বিশ্বাস করে। নবীজি সুসংবাদ দিয়েছেন ভারতের বিরুদ্ধে আমার উম্মতের যুদ্ধ হবে, সেই যুদ্ধে আমার উম্মত জিতে যাবে। নাসাই শরীফের হাদিস দেখে নবীজি বলেন যারা ইন্ডিয়ার বিরুদ্ধে যুদ্ধের শরীক হবে সব বেহেশতে চলে যাবে। 2 নম্বর সুসংবাদ দিয়েছে ভারতের বিরুদ্ধে লড়াই আমার উম্মত জিতে যাবে। 3 নম্বর সুসংবাদ দিয়েছেন যদি 10 কোটি হিন্দু মারা যায় যুদ্ধে, যদি 10 জন মুসলমানও শহীদ হয় আফজালুস শুহাদা, ভারতের বিরুদ্ধে যুদ্ধ করে যারা শহীদ হবে উহুদ বদরের মতো তারা ওইরকম শহীদ সম্রাট হবে। 4 নম্বর সুসংবাদ দিয়েছে সেই যুদ্ধে আমার উম্মতেরা লড়াই করতে করতে ভারতের রাষ্ট্রপ্রধানের বাড়ি ঘেরাও করে তাকে হত্যা করবে। এরপর তার গলায় লোহার শিকল লাগায়া লাঠি মেরে কুত্তার মতো রাস্তায় এনে ফেলায় দেবে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। সেজন্য বলি বাবা, 3টা আমলের সবক দিয়ে এখন মুনাজাত দিয়ে দেবো। এই 3টা আমল করতে পারলে বদরের সাহাবীদের মতো আমরা সেই শক্তি সাহস পাবো। জানেন বদরে 80 বছরের বুড়ো আল্লামা সুয়ুতি লেখেন, নবীজির কাছে যায় ফিরাফিরি করে, এদিকে আয়েন, এদিকে আসেন, একটু এদিকে আয়েন, ইয়া রাসূলুল্লাহ আমার একটা কিছু দেন, আমি লড়াই করবো। নবীজি ভাই বুড়া মানুষ বলছে না কাপড় চোপড় পাহারা দাও। 80 বছরের বুড়ো আবার দেখে ইয়া রাসূলুল্লাহ আমি একটু যুদ্ধে লড়াই করবো, আমার একটা কিছু দেন, বলছে না কাপড় চোপড় পাহারা দাও। নাসুর বান্দা, নবীজি দেখলেন না এই ছেড়া বুড়ারে ফিরেন যাবে না, যুদ্ধে পাঠাইতে। নবীজি বলে দেখো 313 জন সবাইকে আমি অস্ত্র শস্ত্র দিতে পারিনি, কিচ্ছু নাই। হুজুর আপনার হাতে যা দেন তাই নেব। মানে শাহাদাতের তামান্না তারে পাগল বানিয়ে ফেলেছে। ডানে বামে তাকায় নবীজি দেখেন কিচ্ছু নেই, পিছন দিকে তাকিয়ে দেখেন একটা খেজুর গাছের ডাল কে যেন অনেকদিন আগে কেটে মরুভূমিতে ফেলে রেখেছে, সূর্যের তাপে শুকিয়ে একদম মুক্তবের উস্তাদের চিকন বেতের মতো শুকিয়ে গেছে। আল্লাহ রসুল পাতাগুলি নিজে হাতে ছাড়ায়া ওই ছাত্র পিটাবার চিকন একটা বেত হাতে দিয়ে বলেন যাও এটা নিয়ে যুদ্ধ করো। এই গাজীপুরের মুসলমান হলে বলতে ইয়া রাসূলুল্লাহ আমার সাথে ইয়ার কি করেন না মজাক করেন, কাফেরদের হাতে অস্ত্র লোহার তরবারি আর আপনি আমাদের ছাত্র পিটাবার বেত, আমার মরতে পাঠান তাই না? কিন্তু সাহাবীর বিশ্বাস এর চেয়ে শক্ত অস্ত্র আজকে জিহাদের ময়দানে একটাও। সেই অস্ত্রটাই শিক্ষা দিয়ে এখন মনোজাত দিচ্ছি। আমরা লম্বা কথায় বিশ্বাস না, পাণ্ডিত্যপূর্ণ কথায় আর জেহাদ 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 চাই, নেতা কর্মী কারো মাথায় টুপি নাই, ওই শয়তানি ময়তানিতে আমরা বিশ্বাস। যারা জেহাদ চাবে তারা তাহাজ্জুদের সেজদা লম্বা করবে, যারা জেহাদ চাবে তারা নফল রোজা রাখবে, যারা জেহাদ চাবে গভীর রাতে আল্লাহর কুদরতি কদমি করে হাউমাউ করে কাঁদবে। এরপরে যে শক্তি অর্জিত হবে ওইটার মোকাবেলা করার ক্ষমতা কারো নাই। যেমন দেখেন এই সাহাবী নবীজির হাতের দেওয়া চিকনে ছড়ি নিয়ে আপনারা যদি যাও, ওই যে মারামারি লাগছে তুমি যাও, হুজুর তাও কোদাল দিবেন, এটা কি দেন পিস্তল পিস্তল না পারেন, একটা তাও কোদাল সাবাল টাবাল দেন, এইটা কি দিলেন আমার হাত। সাহাবী একটু কিলো কাল করেন, সেটাই হাতে নিয়ে 80 বছরের বুড়ো 18 বছরের যুবকের মতো লাফাইতে শুরু করেছে। আমার ভাইরা আল্লাহ নবীর হাতের দেওয়া সেই ছড়ির মতো চিকন বেতটা নিয়ে সাহাবী লাফাতে লাফাতে যায় আর নারায়ে তাকবীর বলে বড় বড় সাহাবায়ে কেরাম আটকালেন। এর মধ্যে হযরত আবু বকর এই বুড়ো দাঁড়াও, কোথায় যাও? কই লড়তে যাই। সুবহানাল্লাহ বলে। হযরত আবু বকর বলেন কাপড় চোপড় পাহারা দাও, লড়াই দরকার নাই। সঙ্গে সঙ্গে বুড়ো বলে আবু বকর তুমি আমারে বাধা দিও না, জানো আমার এই হাতের ছড়িটা আল্লাহর নবী নিজের হাতে আমাকে দিয়েছেন। আমার বিশ্বাস আজকের ময়দানে মুসলমান কাফের কারো হাতেই এমন শক্তিশালী অস্ত্র আর না। হযরত আবু বকর দেখলেন সে এখন অন্য হালতে আছে, তারে বাধা দেওয়া যাবে না। সুবহানাল্লাহ, ওয়াজদের হালতে অন্য জগতে আছেন। আল্লাহু আকবার।
সাহাবী বলেন জিহাদের ময়দানে যে মুসলমানরা তো সেদিন জয়যুক্ত হয়ে গেল, কাফের যখন সামনে আসে লোহার তরবারি দিয়ে আঘাত করে, শক্তিশালী আগের জমানার দরবার হাত এক একটা মানুষে কোবায় সাইজ করতে 8-10টা কোপ লাগে, ঠিক না? 8-10বার কোপ দিলে ওইটারে তেমন সাইজ করে মানে ঘোড়া থেকে ফালান যায় না। অথচ আমি নবীজির হাতে দেওয়া এই চিকন খেজুরের ডালটা বিসমিল্লাহ আল্লাহু আকবার বলে যখনই কোনো কাফেরের মাথায় লাগায় দিয়েছে, সেকেন্ডের ভিতরে গোটা দেহটা 2 টুকরা হয়ে 2 দিকে পড়ে গেছে। আল্লাহু আকবার বলা ফাটায় বলা আল্লাহু আকবার, এখনো হয় না চিৎকার করে আল্লাহু আকবার। আমরা সেই অস্ত্রে বিশ্বাসী, ঠিক কিনা? এই অস্ত্রে বিশ্বাসী হতে হলে বাবা মাথায় টুপি রাখতে হবে, গালে দাড়ি রাখতে হবে, ওযুর আগে মিসওয়াক করতে হবে, খাওয়ার আগে দস্তরখান বিছাতে হবে, মিথ্যে কথা বলা যাবে না, হারাম খাওয়া যাবে না, পরনারীর দিকে বারবার আর চোখে তাকিয়ে কবিরা গুনাহ করা যাবে না। আর 3টা আমল স্থায়ী বানায় নিতে হবে যদি ওই রকম অস্ত্র অর্জন করতে চাও। 1, প্রত্যেক রাতে তাহাজ্জুদের লম্বা সিজদার অভ্যাস বানাতে হবে। 2, মাসে 3টা কমপক্ষে 3টা নফল রোজার অভ্যাস বানাতে হবে। 3, হাঁটা চলায় বেহুদা গল্প গুজব না করে, মোবাইলটা টিপাটিপি না করে জিহ্বাটা নাড়াও, আল্লাহ 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 বলে জিহ্বাটা নাড়াও। গাড়িতে বসা, বাসে, ট্রাকে, তারপরে তুমি কি রিকশায় বসা, এখান থেকে মৌচাক থেকে এখান থেকে তোমার সেই মেন রোড পর্যন্ত রিকশা যাচ্ছে, আরে কপাল পোড়া, রিকশার চাকা ঘোরে, তোমার চাকাটা বন্ধ রাখছো কেন? এখান থেকে মেন রোড পর্যন্ত রিকশা যেতে যেতে রিকশার চাকা ঘুরে তুমিও যদি তোমার জিহ্বাটা বাড়ি দিয়ে আল্লাহ আল্লাহ করো, রাস্তার 2 পাশে যত বিল্ডিং এর ইটা সুরকি গাছপালা সব হাসরের ময়দানে তোমার পক্ষে সাক্ষী দিবে। মনে রেখো, তাহাজ্জুদ ছাড়া আল্লাহকে পাওয়া যায় না, নফল রোজা ছাড়া সাধনা হয় না, বেশি বেশি আল্লাহ আল্লাহ জিকির করা ছাড়া কলবে নূর পয়দা হয় না। এই 3টা আমল করতে সবাই রাজি? বাবা পরে হাত তোলেন, আবার 10 সেকেন্ড বুঝে নেন। আপনারা আমাদের যে লড়াইটা শুরু করেছি, আপনাদেরকে মাথায় হাত থেকে আদর করে বলছি, বিশেষ করে যুবকদেরকে, একটা যুবকের 40 দিনের তাহাজ্জুদের সিজদা জমানার খালিদ বিন ওলীদ হয়ে যাবে। তোমরা একটু মোবাইলটাতে অ্যালার্ম দিয়ে রাখবে। এখন ধরো 5টা 8-10 মিনিটে ফজরের ওয়াক্ত হয়, তুমি 4টায় ওঠার জন্য অ্যালার্ম দাও, ঠিক না? 4টার সময় মোবাইল তোমাকে ডাকবে, এই যুবক উঠো, তাহাজ্জুদ পড়ো, আল্লাহ তোমার বালিশের গোড়ায় বসে আছে, ডাক দাও। কারণ গভীর রাতে আল্লাহ এত কাছে আসেন, স্বয়ং নিজে বলেন, বান্দা ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ, তোমার গলার রগটা যত না কাছে, আমি আল্লাহ তখন তার চেয়ে আরো কাছে। তবে স্ত্রী খবর পাইলে হবে না, বেশি দরবেশি দেখানো যাবে না। সারাদিন বেশালি রান্না বান্না করে ক্লান্ত, আপনি রাত 4টায় উঠবেন, তাকেও কুতবেন, একটু পরে সে রুটি বানাবে, আপনি তো নাক টেনে ঘুমাবেন। এই জন্য নবীজি যখন তাহাজ্জুদ পড়তে উঠতেন, মা আয়েশাকে একদিনও ডাকতেন। এমনকি নবীজি উঠে, এখন তো কল টিপ দিলে পানি পাও, এটা টিপ দিলে গরম পানি বের হও, নবীজি তো ঘর থেকে বের হয়ে ওযুর পানির ব্যবস্থা করে ওযু করতে হতো। মা আয়েশা ঘুমান, আরে নবীজির আমল, দরজার খিলটা আস্তে করে খুলতেন যেন আওয়াজটা মা আয়েশার কানে না যায়। মা আয়েশা ঘুমান, ওযু করতেন ছোট্ট ঘরে। আমার রাসূল বসে, এত ছোট ঘর, এসে আল্লাহু আকবার বলে তাহাজ্জুদের নামাজে দাঁড়িয়ে যেতেন, 1 রাকাতে 3-4-5 পারা তেলাওয়াত করে নিতেন। এরপর রুকু দিয়ে সিজদায় গেলে, কোথায় সিজদা দেওয়ার জায়গা তোমার ঘরে পাবেন? মা আয়েশা বলেন, আমি তো পা লম্বা করে শুয়ে থাকতাম, দেখতাম বারবার কে জানে আমার পা বাঁকা করে এদিকে ঘোরায় দিচ্ছেন, আমি চোখ খুলে দেখতাম দুজাহানের বাদশা আল্লাহর নবী আমার পা সরায় সে জায়গায় আল্লাহকে তাহাজ্জুদে সিজদা দিচ্ছেন। মা আয়েশা বলেন, আমিও তাড়াতাড়ি উঠে ওযু করে নবীজির পাশে তাহাজ্জুদে দাঁড়িয়ে যেতাম। এই তাহাজ্জুদের নামাজটার অভ্যাস করে, তাহাজ্জুদের সিজদায় একবার যদি মজা পাইয়া যান, দুনিয়ার শক্তি মুক্তি, নেতা মেতা, ক্যান্টনমেন্ট, বন্দুক টন্দুক আপনার কাছে মনে হবে ছাই ছাই, পায়ের ধুলা। দেখেন না বাংলাদেশে এত হুঙ্কার মুরকার ঘাড় মটকালায় ফলনা করে তলনা করে লাই, আমাদের সামনে কোনো নেতাও হইতে দাঁড়ায় না। আমি তো বলেছিলাম বানান না মূর্তি, 24 ঘন্টা রাখতে পারলে হাতে তালকার চালাবে, ঠিক কিনা? I can challenge। আমি কোনো ওই কি বলা হয় ওই চাকর বাকরের সাথে বৈঠকে পর্যন্ত করি নাই, কোন এমপি মন্ত্রীর সাথে কথা হবে সরাসরি প্রধানমন্ত্রীর সাথে। আপনি চ্যালেঞ্জ গ্রহণ করেন, আমরা চ্যালেঞ্জ গ্রহণ করি, ঠিক কিনা? এয়ারপোর্ট গোলচক করে মূর্তি সরাইছে হাসিনা, খালেদা, জনতন জেট খাবে, ঠিক না? আল্লাহ সেখানে মিনার বানায় দিয়েছেন। আমরা বঙ্গবন্ধুর মিনার চাই,
আমরা তার শান্তি চাই, আমরা তার সওয়াব চাই, আমরা তার কবরে একটা বড় অঙ্কের সব পাচক পৌঁছাইতে চাই, ঠিক কিনা? তারপরে শত্রু ভাবেন কেন? আমরা তো বঙ্গবন্ধুর সবচেয়ে আপন। জোর করে যদি আমাদেরকে পুত্তলিক বানাতে চান, আমরা কলমা যখন পড়েছি রামের রামায়ণের ফেরত যাব না ইনশাআল্লাহ, বলেন ঠিক না? তাই তাহাজ্জুদের সিজদাটা লম্বা করেন, মাসে 3টা নফল রোজা রাখেন। আমি জানি না নফল রোজা কেন রাখেন না, রোজা রেখে দেখবেন এত মজা লাগে, এত মজা। রোজা রাখলেই মনে হয় 3.5 হাত দেহটা একটা পাক সাফ হয়ে অন্য এক জগতে চলে গেছে, ঠিক কিনা? আর জিহ্বাটা জিকির দিয়ে বিজয় রাখেন। বাবা জিকির সরমনের মুরিদের জিকির মনে করো না, আল্লাহর বান্দারা ডাকেন সবকালে জিকির, কোন পীরের না দলেন জিকির আল্লাহ। ডাকতে 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 এক সময় এত মজা পাবেন। আর সবচেয়ে বোকার হলো যারা সবসময় আল্লাহ আল্লাহ বলে জিহ্বাটা একটু নাড়ায়, মৃত্যুর সময় তাদের জবানে কলমায়ে তাইয়্যিবা বের হয়ে আসে। আলহামদুলিল্লাহ জোরে কান। তাহলে 3টা আমলের কথা বললাম, মনে থাকবে বাবা। কারণ আজকে তো আগেই বলেছি যে পরিবেশ এবং রাত বেড়ে যাওয়াতে ওয়াজ বক্তব্য বয়ানের সমস্ত রুচি নষ্ট হয়ে গেছে। আবার আমাদের আশঙ্কা হক্কানি আলেমরা গভীর রাত পর্যন্ত ওয়াজ পছন্দ কেউ করে না, ঠিক কিনা? এরপরে শুধু আপনাদেরকে 3টা আমল আজকে দিয়ে দিলাম। তাহাজ্জুদ ছাড়া আল্লাহকে পাওয়া যায় না, নফল রোজা ছাড়া সাধনা হয় না, বেশি বেশি আল্লাহ আল্লাহ জিকির করা ছাড়া কলবে নূর পয়দা হয় না। আল্লাহ তুমি সবাইকে 3টা আমলে যত্নবান বানায় দাও। ইয়া আল্লাহ আমাদের দেশের সমস্ত বালা মুসিবত দূর করে দাও। করোনা ভাইরাসের আযাব থেকে আল্লাহ তুমি এই দেশকে রক্ষা করো, বলেন আমিন। আলহামদুলিল্লাহ, জান দেব, মাল দেব, সময় দেব, কিন্তু নবীর ইজ্জত নষ্ট হতে দেব না। এই 3 কথায় রাজি? তাহলে শপথ করেন, বলেন জান লাগলে হানজালা হব, মাল লাগলে আবু বকর হব, সময় লাগলে আবু হুরায়রা হব, কিন্তু বাংলাদেশে নবীর ইজ্জত নষ্ট হতে। এই 3 কথায় রাজি? তাহলে আল্লাহু আকবার বলে ডান হাতটা উঁচু করেন। আল্লাহু আকবার। আরো জোরে আল্লাহু আকবার বলে উঁচু করেন। বলেন জান লাগলে হানজালা হব, মাল লাগলে আবু বকর হব, সময় লাগলে আবু হুরায়রা হব। তবু বাংলার জমিনে নবীজির খাতমে নবুয়তের চেয়ারে কোন কাদিয়ানির বাচ্চাকে বলেন বসতে দেব না। আর বলেন বসতে দেব না। হাত নামান আমার ভাইরা। এখন আমরা এক ভাই আরেক ভাইকে ধরে তওবা করে এখান থেকে মোনাজাত দিয়ে চলে যাব। তার পূর্বে পড়ি এই যে মাদ্রাসাটার জন্য আলহামদুলিল্লাহ এক আল্লাহর বান্দা দেখলাম আপনাদের কাছে আহ্বান করলেন। ছাত্র শিক্ষক কমি মাদ্রাসা, যেহেতু ছোট মাদ্রাসা, আস্তে আস্তে নিয়ম পদ্ধতি আরো সুন্দর হয়ে যাবে, আরো চমৎকার হয়ে যাবে, আরো আমল হয়ে যাবে, আরো হাদিসের উপরে আমল তাদের মজবুত হয়ে যাবে। এই মাদ্রাসাটা বড় হোক আপনারা চান, সুন্দর চলুক আপনারা চান। তাহলে বাবা যারা দেওয়ার তারা তো দিয়ে চলে গেছেন, আমরা কি মোনাজাতের আগে এখন আল্লাহর দরবারে কি তুলবো? মানুষ মোনাজাতে কি তোলে বলেন না কেন? যেই হাতটা আল্লাহর দরবারে তুলবো সেই হাতটা পকেটে দিয়ে 100 টাকার একটা নোট, 500 টাকার একটা নোট, 50 টাকার একটা নোট, যদি এতগুলি মানুষ এই মোনাজাতের আগে আবার শেষ দানটা করি, কিছু টাকা মাদ্রাসার ফান্ডে আসবে না বাবা? আর সমস্ত বুজুর্গরা একমত, মানুষ যখন কিছু দান করে সেই হাত আল্লাহর দরবারে উঠায় সাথে সাথে মোনাজাত কবুল হয়ে যায়। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ বলেন। তাই কেউ ছেলের জন্য, মায়ের জন্য, বাবার জন্য যে কোনো নিয়েইতে পকেটে হাত দেন, আমিও হাত দিলাম, বিসমিল্লাহ বলেন। আগে হাতে নিতে হবে। এই যে আমি হাত দিলাম, আপনারাও হাত দেন। একটা নতুন নোটই বের করি, আলহামদুলিল্লাহ বলেন। আমি একটা 100 টাকার নোট বের করলাম, আপনারাও নোটটা বের করে আমাকে দেখাবেন। যার পকেটে একটু তৌফিক আছে 500 1000 টাকার নোট দিবেন, সে দিবেন। যার 100 টাকা নাই তিনি 50 টাকা হলো বের করবেন, 20টা টাকা হলো বের করবেন। 100 টাকা আমার বন্ধুরা, যিনি আমার বন্ধু হলেন আজকে, তার একটু টাকাটা দেখান। এখন কেউ আনতে যাবেন, আগে আমি টাকাটা দেখবো, একটু টাকাটা তাড়াতাড়ি বের করেন, আমাকে দেখান না বাবা এটা কেমন হলো। আপনি টাকাটা দেখান, আল্লাহ খুশি হবে। এটা আপনার গর্ব নয়, আপনাকে দেখে আরেক ভাই দিবে, ফেরেশতারাও সাক্ষী থাকবে আপনি দিলেন। আলহামদুলিল্লাহ বলেন। হাতটা উঁচু করেন, টাকাটা দেখান। অনেক ভাই জানি 100 টাকা হয়তো পকেটে নেই, 50 টাকা আছে না, 20 টাকা আছে না, রিক্সা না যে হেঁটে যায়, এই রাস্তাটা জান্নাতের পথ হয়ে যাবে, ওই টাকাটাও বের করেন, পকেটে হাত দেন। একটা ছোট্ট যুবক 10 টাকা হলে দাও বাবা, দেখান না, টাকাটা বের করে দেখান। এখনো কিছু লোকের পকেটে হাত দেন না, এটা কিন্তু নিন্দনীয়। একটা মানুষ ভিক্ষা করলে তো 10টা টাকা দিতে পারে, দেন। নবীর ঘর মাদ্রাসায় এর একটু উঁচু করেন, টাকাটা দেখি। আলহামদুলিল্লাহ এবার মাদ্রাসার ছাত্র স্বেচ্ছাসেবক বাবারা ঢুকে যাও খুব দ্রুত। আপনারা শুধু এই পকেটে ওই যে ওরা প্যাকেটগুলো নিয়ে যাচ্ছে, শুধু এই প্যাকেট বড় করে ধরো, উঁচু করো, এই প্যাকেটে শুধু ছেড়ে দেন। এখানে একটা রুমাল বা কিছু বিছান, সব টাকা এখানে আমরা আবার জমা দিয়ে দিই।
আলহামদুলিল্লাহ খুব দ্রুত এটা মাদ্রাসা বাবা, মাদ্রাসাগুলি আমাদের কষ্ট করে হলো টিকিয়ে রাখতে হবে, ঠিক না? মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহ তুমি কবুল কর বলেন আমিন। যাও একটা রুমাল বিছান, এখানে একটা রুমাল বিছান, এই বাতাসটা দাও বাবা। সবাই এখানে যারা তার রুমালে ছেড়ে দেন, রুমালে ছেড়ে দেন। আল্লাহ তুমি কবুল করো, খুব জলদি করেন, আমরা কিন্তু তওবা করে এখনই মুনাজাত দেব। পর্দার আড়ালের মা বোনদেরকে বলছি, মা যারা মাইকের আওয়াজ শুনতে পাচ্ছেন, আপনারাও কিছু টাকা পয়সা সোনা দানা মাদ্রাসার জন্য পাঠিয়ে দেন। আল্লাহ ওনাদেরকে কবুল করেন বলেন আমিন। মাশাআল্লাহ, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। আরো যারা বাকি যে যেখানে আছেন, ওই যে ছাত্ররা রুমাল নিয়ে গেছে, পকেট নিয়ে গেছে, সমস্ত পকেটের টাকা রুমালে দিয়ে দেন। খুব জলদি করেন, 12:30 হয়ে গেছে বাবা, অনেক বিরক্ত লাগতেছে, এত রাত পর্যন্ত আমরা স্টেজে বসে থাকি না, একটা বিব্রতকর অবস্থা হয়ে গেছে। খুব জলদি করি, খুব তাড়াতাড়ি করি। আলহামদুলিল্লাহ, যারা টাকা উঠিয়েছেন, এই যে এক ভাই 500 টাকা নিয়ে আসছে। আরে 500 না, 1 2 3 4 বেজড় হয়ে গেল। এই যে ভাই কে দিয়ে গেলেন 2000 টাকা, কে দিয়ে আসেন? আরে জলদি আসেন, তাড়াতাড়ি একটু আসতে দেন না ওনাকে, দেখেন আসতেও দেয় না। 4 হলো বেজোড়, আর কি বলা জোড়, আর 5 হলো জোড়, ঠিক না? আল্লাহু বিত্রুন ইহাব্বুল হুদ্রা, আল্লাহ এক, বেজোড়, বেজোড়কে পছন্দ করে। আরেকটা নোট দিলে উনি আল্লাহর বন্ধু হয়ে যায়, দিবেন না? পকেটে হাত দিয়ে বাইর করে বলেছে আলহামদুলিল্লাহ। আচ্ছা ঠিক আছে, আলহামদুলিল্লাহ। 2500 টাকা আল্লাহর বান্দা দিলেন, আল্লাহ তুমি কবুল কর বলেন আমিন। আপনারা সবাই যারা যেখানে যায়, বাকি খুব দ্রুত আমরা টাকাটা স্টেজে দিয়ে দিই বাবা। মাশাআল্লাহ, অনেক ওলামায়ে কেরাম এসেছিলেন। মনে রেখো, একজন সাহেবে কাশ, আহলে কালব, সাহেবে তরিকত, সাহেবে নিসবত বুজুর্গ কোন এলাকায় যদি হেঁটেও যায়, তার পদধূলির বরকতে ওই এলাকায় 40 দিন কবরের আযাব বন্ধ হয়ে যায়। এখানে অনেক বুজুর্গরা এসেছেন, কি বলেন ঠিক না? তাই আমরা গোলামেরা মালিকের দরবারে হাত তুলবো। আত্তাহিয়াতুল সূরতে আবার ঠিকঠাক করে বসুন। আত্তাহি, আরো কাছে আসতে পারেন না? আমার